বলতে বলতে 10 রোজা বের হয়ে গেল। এখন তো মার্কেট করার সময় চলে এসেছে, মানে মার্কেট তো করতে হবে, সেজন্য রেডি হয়ে গেছিলাম। হালকা পাতলা ভাবে রেডি হয়েছিলাম, যেহেতু রোজার দিন একটু গরমও পড়ে গেছে। বোরকা আর পরলাম না, যেহেতু মার্কেটে অনেক ভিড় থাকে আর এখন গরম পড়ে গেছে, সেই জন্য আর কি অতিরিক্ত গরম যেন না লাগে। যেহেতু রোজা আছে, রোজা থেকে গরম লাগলে অবস্থা খারাপ হয়ে যাবে, আবার বিকেলে এসে রান্না করতে হবে, সেজন্য আর কি। তো প্রথমে গেছিলাম খালা শাশুড়ির কোয়ান টাইম করে, ওখানে যেই করুক না কেন আমি তো জানি না, শুধু শুনে আসতেছিলাম যে ওখানে যাই খালামণি কোনো একটা কারণে। তো আমার ইচ্ছা ছিল সেটা দেখার জন্য, তো সে ফাইনালি আমরা গেছিলাম, যেহেতু খালা শাশুড়ি একসঙ্গেই ছিলাম সেজন্য ওখানে গেছিলাম। যাই তো মেয়ে ঢুকতে যাচ্ছিল না, যেহেতু ছেলে মানুষ আসছিল সেই জন্য আর কি। অনেক বোঝানোর পরে ঢুকলো। তো ঢুকে দেখতেছিলাম অনেক মেয়ে মানুষ ছিল, আর এখানে ইফতার ফান্ড নামে একটা বক্স ছিল, ওখানে নাকি সবাই টাকা জমা রাখে, এখান থেকে ইফতারি করা হয়, মানে এই জায়গাটা ভালো আর কি। এখানে হাতের বালা টালা পাওয়া যায়, সেটার জন্য আমরা গেছিলাম। একদম তামার নাকি, সেজন্য দেখতে গেছিলাম, যদি থাকে তো আমরা নিব। তো আমাদের কপাল খারাপ ছিল, আমাদের কপালে ছিল না, মানে ফুরাই গেছিল, আনে দিবে। তারপরে তারপরে চলে এসেছিলাম মার্কেটে। এসে প্রথমে ওর বাবার মার্কেট করতে গেছিলাম, মানে পাঞ্জাবি প্যান্ট কিনতে গেছিলাম, দেখা যাক কীরকম হয়। মার্কেটটা তো ভালোই দেখা যাচ্ছে, এখানে ভালো ভালো জিনিসই পাওয়া যায়, বরাবর এখান থেকে ও মার্কেট করে। তো সেই জন্য এখানে মেয়ে অনেক দুষ্টামি করতেছিল, কাঁচার মধ্যে মুখ দিচ্ছিল, সেই জন্য মানে মুখটায় যদি কেটে যায় সেজন্য বারবার আমি মানা করতেছিলাম, তারপরে শুনতেছিল না, ওর মতো ও কাজ করতেছিল। তো ফাইনালি মার্কেট করা শেষ হয়ে যায়। তো হালকা পাতলা করছিলাম, যেহেতু 10 রোজা গেছে এখনও তো সময় আছে, সবার মার্কেট করছিলাম না, হালকা পাতলা যেটা করা যায় সেটা করছিলাম আর কি। করার পর বাসার দিকে রওনা দিছিলাম, মনে করছিলাম যে বাসায় চলে যাব। তো এখন সময় বর্তমান রাস্তাঘাট মার্কেট একটু ফাঁকাই আছে, যেহেতু 10 রোজা গেছে, এখনও তো 20 রোজা পড়ে রয়েছে, সেজন্য আর কি বেশি ভিড়ভাড়টা নাই, আর বেশি একটা ঝামেলাও হয় নাই। তাড়াতাড়ি মার্কেট করতে গেছি, তাড়াতাড়ি হয়ে গেছিলো। তারপর দিয়ে আমরা বাসায় যাচ্ছিলাম। বাসা যাওয়ার সময় মনে হলো যে মেয়েটাকে সবই তো কিনে দেওয়া হলো, কিন্তু একটা চশমা কিনে দেওয়া হলো না। তো ওর বাবা বলতেছিল দেখা যাক যদি সামনে চশমার কোনো দোকান পাইতে কিনে দেবো, নাহলে চশমা পড়তে যেতে হবে। তো সেই জন্য চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে চশমা পড়তেই যাওয়া হোক। তো ঘুরে আবার চশমা পড়তে যাচ্ছিলাম, মানে রাস্তা এতটাই ফাঁকা যে কোনো অত পরিমাণ গাড়ি চলাচল করতেছিল না, যেহেতু এখনও 10 রোজা, অনেক রোজা পড়ে রয়েছে সেই জন্য আর কি। তো যাই হোক, এদিকে আমরা চশমা দোকানে চলে আসছিলাম, এসে দেখতেছিল যে কোন চশমাটা নেবে। ও তো অনেক চশমা ওখানে ছোট বাচ্চাদের দেখে দেখে দিচ্ছিল যে ওটা নিব ওটা নিব, মানে ও যেটা দেখতেছিল সেটাই পছন্দ হয়ে যাচ্ছিল আর কি। এখনকার যুগের বাচ্চা বলে কথাও, যেটা বলবে সেটাই তো নিয়ে দিতে হবে, সেজন্য আমরা ডিসাইড করতেছিলাম যে কোনটা নিয়ে দেবো। সবগুলি তো নিয়ে দেওয়া সম্ভব না, সবগুলি তো পড়া সম্ভব না, সেজন্য আর কি ছোটো বাচ্চা যেটা বলবে সেটাই। তো যাই হোক, এদিকে চশমাওয়ালা বলতেছিল যে ওখান থেকে একটা খোলেন, আমরা দেখে নিচ্ছি, ওকে পড়ায় দেখি কীরকম হয়, তারপরে দেখা যাবে কোনটা নেওয়া যায় আর কি। তো ফাইনালি দোকানদার আসে, এসে বলতেছিল যে আপনারা আগে পছন্দ করেন, তারপর আমি বের করে দিচ্ছি, যেহেতু ছোটো বাবু ও যেটা দেখবে সেটা নিতে চাইবে। তো ফাইনালি খোলে, তো ওর দোকানদার দেখে দিচ্ছিলো একটা, তো ওর বাবা আরেকটা তুলে নিল যে এটাই মনে পছন্দ হয়েছে। তো প্রথমে দিচ্ছিল, তো হ্যাঁ ওইটাই পছন্দ হয়েছিল, নিয়ে তো অনেক খুশি হয়ে গেছে মেয়ে, মানে জামার কালারের সঙ্গে একদম ম্যাচিং হয়ে গেছে। যেহেতু এটা ঈদের জামা না, এটা তো এমনি রেগুলার পরার জামা, ওর ঈদের জামাও পিঙ্ক কালার আছে, সেই জন্য ম্যাচিং হয়ে যাবে, সেজন্য ওটা কিনছিল। তো যাই হোক, কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন।